আপনি যদি হুজুরকে প্রশ্ন করেন হুজুর ঈমান মানে কি, হুজুর বলবেন বিশ্বাস। আবার যদি বলেন হুজুর আকীদা মানে কি, হুজুর বলবেন আকীদা মানেও বিশ্বাস। এভাবেই আমাদের হুজুররা আকীদাকে জোর করে ঈমানের মধ্যে ঢুকাই দিয়েছেন, অথচ আকীদা ও ঈমান সম্পূর্ণ আলাদা জিনিস। আরবি আকীদা শব্দটা কোত্থেকে আসছে জানেন? আক্ত শব্দ থেকে। আর আক্ত মানে হইল বন্ধন, গিট্টু, গেরো ইত্যাদি। এই যে বিয়ের ক্ষেত্রে আমরা বলি না আক্ত অনুষ্ঠান, মানে বর কনেকে গিট্টু দেওয়াকে মিন করা হয়। এই গিট্টুর বিষয়টা বুঝলেই আপনি ইসলামের আকীদার বিষয়টা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন গাড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, এখন গাড়ির সমস্ত পার্টসগুলো খুলে যদি আপনার সামনে ছড়ায় ছিটায় রাখা হয়, তাহলে আপনি কি এগুলা দেখে বুঝতে পারবেন জিনিসগুলা কি এবং এগুলার কাজ কি, কোনটার কি গুরুত্ব? বুঝবেন না। চাকার চাইতেও ক্যাসেট প্লেয়ার বেশি গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ চাকা দিয়ে আপনি কি করবেন? ক্যাসেট প্লেয়ারে তো গান শুনতে পারবেন। কিন্তু গাড়ির সমস্ত যন্ত্রপাতিগুলোকে একটার সাথে যদি আরেকটার আক্ত ঘটানো হয়, অর্থাৎ যন্ত্রপাতিগুলোকে কানেক্ট করা হয়, তখন আপনি পুরা গাড়িটাকে এক নজরে দেখতে পারবেন এবং তখন নিজেই বুঝতে পারবেন ও আচ্ছা এইটা হলো গাড়ি, এটার উদ্দেশ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তখন আর ক্যাসেট প্লেয়ারকে চাকার চাইতে গুরুত্বপূর্ণ মনে হবে না। একইভাবে ইসলামকেও ছিন্ন বিচ্ছিন্নভাবে দেখলে কিছুই বুঝবেন না। ইসলামের সকল বিষয়কে একসঙ্গে গিট্টু দিয়ে সামগ্রিক রূপটা দাঁড় করাতে হবে, তারপর এক নজরে পুরোটাকে দেখতে হবে। তখন নিজেই বুঝতে পারবেন ইসলামের কোনটার কি উদ্দেশ্য, কি কাজ, কি গুরুত্ব, কোনটা ছাড়া কোনটার দাম নাই আর কোনটা না থাকলেও অসুবিধা নাই। অর্থাৎ এক কথায় বললে আকীদা হইল সামগ্রিকভাবে পুরা ইসলামকে এক নজরে দেখা ও বোঝা।